ইরানকে ঘিরে যুদ্ধের দামামা ক্রমে তীব্র হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তির জন্য আলটিমেটাম দিয়েছেন, না হলে আগের থেকে কঠোর হামলা চালানো হবে। এরই মধ্যে যুদ্ধ বিমানবাহী বিশাল রণতরী ইরানের খুব কাছে পৌঁছেছে। হামলার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যদি সামরিক হামলা এড়াতে চায় তাহলে দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে হবে। তার স্পষ্ট বার্তা, ইরান কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। ট্রাম্প দাবি করেন, এরই মধ্যে অত্যন্ত শক্তিশালী ও নির্দিষ্ট লক্ষ্য ভিত্তিক একটি যুদ্ধজাহাজের বহর ইরানের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। তার ভাষায়, এটি ভেনেজুয়েলা অভিযানে পাঠানো বহরের চেয়েও বড় এবং যে কোনো মুহূর্তে অভিযানে নামতে প্রস্তুত। প্রয়োজনে এই বাহিনী আগের চেয়ে আরো দ্রুত ও ভয়াবহ হামলা চালাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট আরো স্মরণ করিয়ে দেন, গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো অপারেশন মিডনাইট হ্যামার এর কথা। তিনি বলেন, ওই সময় ইরান আলোচনায় না আসার কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছিল। এবারও চুক্তিতে ব্যর্থ হলে হামলার মাত্রা হবে তার চেয়ে মারাত্মক। এদিকে যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে কঠোর অবস্থান নিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে তাৎক্ষণিক ও শক্তিশালী প্রতিক্রিয়া জানাতে ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। তার ভাষায়, স্থল, আকাশ ও সমুদ্র সব ক্ষেত্রেই সেনারা ট্রিগারে আঙ্গুল রেখে সতর্ক অবস্থানে রয়েছে। আরাকচি আরো বলেন, গত জুনের সংঘাত থেকে ইরান গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছে এবং এখন আগের যে কোনো সময়ের তুলনায় দ্রুত ও গভীর প্রতিক্রিয়া জানাতে সক্ষম। তবে তিনি এটাও জানান, চাপ ও হুমকি মুক্ত পরিবেশ হলে ইরান এখনো একটি ন্যায্য ও সমতা ভিত্তিক পারমাণবিক চুক্তিতে আগ্রহী। এই উত্তেজনার মধ্যেই ইরান সমুদ্রের নিচে থাকা নিজেদের মিসাইল সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে। সেখানে শত শত ক্রুজ মিসাইল প্রস্তুত অবস্থায় রয়েছে বলে দাবি করা হয়, যেগুলো 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইরানের হুঁশিয়ারি, হামলা হলে হরমুজ প্রণালী নিরাপদ থাকবে না। অন্যদিকে আঞ্চলিক দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তুরস্ক স্পষ্টভাবে জানিয়েছে, ইরানের সামরিক হামলা হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। সৌদি আরব আবার ঘোষণা দিয়েছে, তাদের ভূখণ্ড বা আকাশ সীমা ব্যবহার করে ইরানে কোনো হামলা চালাতে দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের কড়া হুমকি, ইরানের পাল্টা প্রস্তুতি এবং আঞ্চলিক শক্তিগুলোর সতর্ক অবস্থান সবকিছু মিলিয়ে ইরানকে ঘিরে যুদ্ধের দামামা ক্রমেই জোরালো হয়ে উঠেছে। এখন প্রশ্ন একটাই, শেষ পর্যন্ত সংঘাত নাকি কূটনীতির পথেই সমাধান খুঁজবে ওয়াশিংটন ও তেহরান?